কেউ আমার আপন না, সব পর। এবারে দুনিয়াটা ধোঁকা, মা ধোঁকা, বাবা ধোঁকা, ছেলে ধোঁকা, সব ধোঁকা। যে ঘরে আমার বাবা দাদা বসবাস করতে ঘর পড়ে আছে, আজকে তারা নাই। যে ঘরে আমি আর আপনি বসবাস করি, একদিন আমি আর আপনি থাকবো না, ঘর পড়ে থাকবে। সুন্দর করে বিল্ডিং বানাইছো পাথর দিয়া, সিমেন্ট দিয়া, মোটা মোটা রড দিয়া, যেন বাতাসে না দোল খায়। একদিন ওই পড়ে থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না, ঘর পড়ে থাকবে। 3 টুকরা কাপড় নিয়া কবর দিকে তো রওনা দিতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবা, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই যে তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জান্নাতুল বাকির কিনারে বসিয়া বসিয়া কান্দে। আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকে, আর রহমান আর রহিম। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার ছেলে আমার পর, আমার বিবি আমার পর, ঘর আমার পর, কিন্তু তুমি তো আমার আপন, তুমি তো আমার আপন, তুমি তো আমার রব। যদি তুমি মাফ নাই করবা, কেন বান্দা বানায়াছ? তুমি মাফ যদি না করবা, কেন গোলাম বানায়াছ? এইভাবে কাঁদে আর জর্জর জর্জর করে কাঁদে। আল্লাহ তাআলার বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, ওমর তুমি এখানে আরামের ঘুমে যাও, আমার একজন বান্দা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দে। তুমি মসজিদে নববীতে ঘুমাও, আমার বান্দা জান্নাতে বাকির কানারে কান্দে। যা যা খবর নে কোন সমস্যার ভিতর আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা খোলা দৌড় মেরেছে, যে দেখে জান্নাতুল বাকির কিনারায় গাছের নিচে বসিয়া ঝরঝর ঝরঝর করে কাঁদে আর আল্লাহর ডাকে, আল্লাহ এখন আপনি ছাড়া আর দুনিয়ায় আপন কেউ নাই, এখন আপনি ছাড়া দুনিয়ার আপন কেউ নাই। হযরত ওমরকে দেখে আল্লাহ তাআলার বান্দা চুপি চুপি রওনা করলেন। পিছন দিক থেকে হযরত ওমর ডাক দিলে, বাজান যায়েন না, যায়েন না, কোথায় যান, কোথায় যান? যে চাপটা করে ধরে বলল, বাজান তোমার কি সমস্যা, কি হয়েছে বলেন? বলে তুমি কে? বলে আমি হযরত ওমর। বলো কে পাঠাইছে? আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। কি চান আল্লাহ রে? আল্লাহ তাআলার বান্দা ওই গায়ক আল্লাহ তাআলার সিজদায় পড়িয়া আল্লাহর ডাক দেয়, রব একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর তোমার
নাফরমানি করেছি, তোমার নামটা আমি একবার উচ্চারণ করি নাই, মনের ভুলেও করি নাই, আজকে বিপদে পড়িয়া তোমার নামটা জান্নাতের বাকির কিনারে বসিয়া বসিয়া কান্দি, এরপরও তুমি আমার ভালো নাই, তুমি আমার ভালো নাই, তুমি কেমন রব, কেমন আল্লাহ, কেমন রব। সিজদায় পড়িয়া কান্না করতে করতে আল্লাহ তাআলার বান্দা নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গোসল করাইলেন, ওই বান্দার দাফন করাইলেন। দাফন করাইয়া রাত্রে বেলায় হযরত ওমর ঘুমায় আছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ওমর রে, তুই যে বান্দার গোসল করাইয়া দাফন করাইয়া কবর রাখে আস, ওই বান্দা জান্নাতের ভিতরে খেলা করে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তো আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাতাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। খারাপ লাগে? চলবে 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 ইনশাআল্লাহ। ভয় করব কার? আর জোরে বলেন, ভয় করব কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করে। তাকওয়া মানে আল্লাহর ভয়। খশিয়ানুল্লাহ আল্লাহর ভয়, খাউফুন তো আল্লাহর ভয়। তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করতে হলে আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। কারণ নবী নাই, নবী নাই, নবীর দরজা বন্ধ, ওলিদের দরজা খোলা। ওলি কারা? যাদের ভিতরে দুইটি গুণ আছে। কয়টি গুণ? কয়টি? এক নম্বর গুণ হলো যারা আল্লাহর উপর বিশ্বাস করে ঈমান আনছে। দুই নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে। যার ভিতর আল্লাহর ভয় আছে ও কখনো সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় কার কেমন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করার মতন করো। এমন ভয় করো জীবনে গুনাহ করব না। কেউ দেখুক আর না দেখুক, আমার রব দেখে। কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখে। আর মনে মনে চিন্তা করতে হবে, একদিন নাই, দুই দিন নয়, আমাকে একদিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেবে, এমন ইরাদা, এমন ওয়াদা যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে দুইটি জান্নাতের মালিক বানায়া দিবে। মসজিদে নববীতে আল্লাহর নবী বয়ান করে, মসজিদে নববীতে আল্লাহর নবী বয়ান করে। একজন সাহাবী আল্লাহর নবীর বয়ান শোনার জন্য পাগল। ও যুবক, কোথায় রওনা করলা? কি নিয়ে রওনা করলা? দুনিয়াটা কিছুই না রে যুবক, দুনিয়াটা মিথ্যা, দুনিয়াটা মিথ্যা। দুনিয়া তোরে রক্ষা করতে পারবে না, দুনিয়া তোরে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলার বান্দা মসজিদের নববীতে যায় বয়ান শোনে, বয়ান শোনে উঠিয়ে আবার চলে যায়। কারণ ওই আল্লাহ তাআলার বান্দার বাবা ছিল একজন অসুস্থ। মসজিদের নববী থেকে তার বাড়ি একটু দূরে। নামাজ পড়েই দৌড় মারে, নামাজ পড়েই দৌড় মারে। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে দেখি ভালোবেসে ফেলেছে। আল্লাহর নবীও মোহাব্বত করে। ওই মসজিদের নববী থেকে তার বাড়ি একটু দূরত্ব, ফাঁকা জায়গা ছিল। ওই ফাঁকা জায়গার ভিতরে একজন মহিলা বাস করত। ওই মহিলা জিনার জন্য বারবার ওই যুবককে ডাকত। একদিন যুবক ফান্দে পড়ে গেল। ফান্দে পড়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার বাড়ির দিকে রওনা। ওই যুবক যখন বাড়ির ভিতর প্রবেশ করবে, হঠাৎ করে কে যেন যুবককে আওয়াজ দেয়, ও যুবক, তুই আল্লাহরে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর। তোর দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো নেতা বাঁচাইতে পারবে না, কোনো বাবা